এই ছেলে, হোয়াট আর ইউ ডুইং? আপনি নর্মালি কোন একটা ব্রাউজারে আসার পরে, এটা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে নর্মালি আপনার যদি ইন্টারনেট থাকে তাহলে কিন্তু এটা চলমান থাকবে। আর যদি আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন যে এখানে নো ইন্টারনেট অপশনটা কি থাকতেছে। এখন দেখেন, ইন্টারনেট ওপেন হওয়ার পরে আপনি যখন এখানে আসতেছেন তখন অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনাকে একটা সার্চ বার কিন্তু ব্রাউজারে আসতেছে, এবং এই সার্চ বারে কিন্তু আলটিমেট একটা লিখে কিন্তু ডিসপ্লে হচ্ছে যে সার্চ গুগল টাইপ ইউআরএল, সার্চ গুগল টাইপ ইউআরএল। মানে কি বলতেছে যে আপনি কোনো কিছু এখানে সার্চ করেন, আপনি কোনো কিছু এখানে কি করেন, সার্চ করেন। তো আমরা যা কিছু সার্চ করি, ধরেন আমরা সার্চ করলাম যে গুগল মিট, আমরা সার্চ করলাম। এই গুগল মিট সার্চ করার সাথে সাথে আমাদেরকে কিন্তু গুগল একটা রেজাল্ট দিচ্ছে, রাইট? গুগল কিন্তু আমাদেরকে একটা কি দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে। এই রেজাল্ট কি শুধুমাত্র একটা সিঙ্গেল রেজাল্ট? না, এখানে দেখেন এটা একটা রেজাল্ট, 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 রাইট? আবার আপনি ধরেন মাদ্রাসা লিখে সার্চ করলেন, মাদ্রাসা লিখে সার্চ করলেন, মাদ্রাসার একটা ওয়ার্ড, বাট মাদ্রাসার এগেইনস্টে আপনি এখানে বাংলাদেশ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, বাংলাদেশ, এই সবগুলোই কি এক একটা রেজাল্ট হিসেবে এখানে আসতেছে। এখন আমরা এইটাতে ঢুকলাম, ধরেন শিক্ষা বোর্ডে ঢুকলাম, আমরা শিক্ষা অধিদপ্তরে ক্লিক করলাম, আমরা বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডে ক্লিক করলাম। এই যে তিনটা জায়গায় আমরা ক্লিক করলাম, এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা ক্লিক করি, আমরা যদি এখানে আসি তাহলে আমরা দেখব যে এই সার্চ বারে একটা কিন্তু লেখা পাওয়া যাচ্ছে। এই সার্চ বারে এই ট্যাবে একটা লেখা পাওয়া যাচ্ছে, আবার এই ট্যাবে একটা লেখা পাওয়া যাচ্ছে, এবং এই প্রত্যেকটা লেখাটা কিন্তু আলাদা। এখানে bmed.ebmeb.gov. তারপর কি আসছে, bd। আবার এখানে কি আসছে, dme.gov.bd। এখানে কি আসছে, bmeb.gov.bd। এখন ব্যাপার হচ্ছে, তাহলে এই লেখার এগেইনস্টে আমি কিন্তু একটা কন্টেন্ট পাচ্ছি, আবার এই ট্যাবে আসলে এইটার এগেইনস্টে আমি কিন্তু এটা একটা ট্যাব পাচ্ছি, আবার এইটাতে আসলে ডিফারেন্ট পাচ্ছি। তাহলে আপনি একটু যদি বলেন যে আসলে এই যে লেআউটটা চেঞ্জ হচ্ছে, এটা আলটিমেট কোন জায়গা থেকে চেঞ্জ হচ্ছে? আলটিমেটলি কিন্তু এই ইউআরএল ধরেই কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট অর রং? বুঝছেন বিষয়? তাহলে আমাদের জানতে হবে তাহলে এই জিনিসটা আসলে কি। এই যে চেঞ্জ হচ্ছে, আমি কোন একটা রেজাল্ট সার্চ করলে সার্চ যে চেঞ্জ হচ্ছে, এটা আলটিমেটলি কোন জায়গা থেকে চেঞ্জ হচ্ছে। এখন এই যে লেখাটা, এটাকেই আমরা বলি হচ্ছে ডোমেইন। এটাকেই বলি কি, ডোমেইন। অর্থাৎ এটা একটা ওয়েবসাইট, বা এটা একটা লেআউট, বা এটা একটা পেজ আমরা বলতে পারি। এই পেজটা আসতেছে কোন জায়গা থেকে? এই লিংক থেকে, এই ডোমেইন থেকে, এই ইউআরএল থেকে। ডোমেইনের এক নাম হচ্ছে লিংক, ডোমেইনের আরেক নাম হচ্ছে কি, ইউআরএল। আপনি যেটাই বলেন, আমরা বলি না এই লিংক দাও, লিংক দাও, মানে আমরা তাকে বলি কি, একটা ডোমেইন দাও, একটা ইউআরএল দাও, যে ইউআরএল এর এগেইনস্টে আসলে আমি ওই কন্টেন্টটা পাবো। বুঝছেন? যেমন আপনি ইউটিউবে যান, আমরা ইউটিউবে গেলে আমি যদি এখানে লিখি যে youtube.com, আমি লিখলাম, তাহলে এই youtube.com এর এগেইনস্টে আমরা ইউটিউবের সবগুলো ফিচার পাচ্ছি। তার মানে যদি এই ডোমেইনটা না থাকে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই ফিচারটা পেতাম না। সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আসেন, তাহলে এখন আমরা বুঝলাম যে আসলে এটা ইউআরএল বা এটা ডোমেইন। এই ডোমেইনটা আবার একটু বলেন তো, বুঝতে একটু কম বুঝছি, আবার একটু বলেন। সামনে বুঝবেন, এটা নিয়ে
আরো ডিটেল আলোচনা হবে। এটা হচ্ছে উপর থেকে আলোচনা হচ্ছে, নিচ থেকে না। নিচ থেকে না। এবার আসেন, আমরা যদি চিন্তা করি মাইসারের বুঝতেছি না। আচ্ছা দেখেন, এখানে একটা ওয়েবসাইট আসছে না? আসতে যদি এতক্ষণ লাগে দেখাবো কোন সময়। এটা কিন্তু রেকর্ড হয় নাই, এটা হয়তো আপনাদের দুর্ভাগ্য হইতে পারে, সৌভাগ্য হইতে পারে। লাস্টে যেই ছোট কথাটা কম্পেয়ার করলাম মাদ্রাসার সাথে অনলাইনের সাথে অফলাইন, এটা কিন্তু রেকর্ড হয় নাই। আচ্ছা দেখেন, এই ডোমেইন হোস্টিং প্রোভাইডার বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি, এগুলো সব ডোমেইন হোস্টিং প্রোভাইডার। এখানে গেলে আপনি কি করতে পারবেন? এই ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন, মানে জমি কিনতে পারবেন এবং জমির নাম কিনতে পারবেন। কিন্তু ওয়েবসাইট আপনি অবশ্যই যারা ওয়েবসাইট ডিজাইনার তাদেরকে দিয়ে আপনি কি করতে হবে? বানাইতে হবে। এখানে এসে আপনি সার্চ করতে পারবেন যে আপনার নেমটা অ্যাভেলেবল আছে কিনা, আপনি যে নামটা নিতে চাচ্ছেন সেই নামটা আপনি নিতে পারবেন কিনা। আপনি ডোমেইন এসে সার্চ করেন, এবং প্রত্যেকটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার এখানে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার ওই নামটা আছে কিনা। ধরেন আপনি দেখবেন যে জরিনা আমের বাগান amirbagan.com, এখন জরিনা amirbagan.com সে দেখতেছে যে এটা দিয়ে কোনো ডোমেইন আছে, খালি আছে কিনা। দেখেন এটা খালি আছে মনে হচ্ছে। দেখেন এটা $12 লাগবে এটা পারচেজ করতে, তার মানে আমরা এটা দিয়ে কি করতে পারবো? আমরা নিতে পারবো। এবার আসেন, নাম কেনা হয়ে গেল, এবার তো জমিন কিনতে হবে। জমিনটা বলা হচ্ছে হোস্টিং। হোস্টিং এর এখানে আবার প্যাটার্ন আছে, একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, আর হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, বিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, অমুক তমুক। যাই হোক, এগুলো নিয়ে এত ডিটেল না জানলেও আপনি এখান থেকে যে কোনো একটা হোস্টিং আপনাকে পারচেজ করতে হবে। ধর আপনি শেয়ার হোস্টিং নেন, শেয়ার হোস্টিং নিলে এখানে আপনার কতটুকু স্পেস আপনি করতে পারবেন, এগুলো আপনি করতে পারেন। এগুলো হচ্ছে বেসিক আপনার ধারণা থাকা দরকার। ইন ফিউচারে আপনি কোর কোর্সে গেলে বা আরো ভালো অ্যাডভান্স কোর্স করলে তখন আপনার এই ব্যাপারগুলো আপনার জন্য ক্লিয়ার থাকবে। সবাই কি বুঝতে পারছেন? এবার আসেন, এই হোস্টিং যেটা আপনি কিনতেছেন, এই হোস্টিং এর মধ্যে আপনার কেনা ডোমেইনটাকে রাখতে হবে, রেখে আপনি এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করবেন। আমার এই ওয়েবসাইটটাও কোনো না কোনো হোস্টিং প্রোভাইডারের কাছে কি আছে? জমা আছে। ঠিক আছে? ওকে, ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট ব্যাপারটা কি ক্লিয়ার? এটার মানে মেইন ফিচারটা আসলে কিভাবে কাজ করতেছে। ওকে, কি কি বিষয়? একটা ডোমেইনের নামে তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে এটুক, দেখেন এটা হচ্ছে এটুক জায়গা, এটা একটা বিষয়। আর এটুক থেকে এটুক একটা বিষয়, আর এটুক একটা বিষয়। কয়টা বিষয় হলো এখানে? তিনটা। কি কি? এটা হচ্ছে একটা প্রোটোকল কাজ করে। প্রোটোকল মানে এই ডোমেইনটা সিকিউরিটির ব্যাপার স্যাপার এখানে কাজ করে, মানে ডোমেইনটা যে রান হচ্ছে। আর এটা হচ্ছে আপনার মেইন নেম, এমডমিন সাইট। আর এটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। এখন এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা হচ্ছে যে এক একটা ডোমেইন এক একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করে, এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। কেমন? আপনি যদি .com ডোমেইন পারচেজ করেন, সেটা রিপ্রেজেন্ট করবে আপনি এটা কোন একটা কর্পোরেট বা কোন একটা বিজনেস পার্সপেক্টিভে আপনি এটা পারচেজ করছেন। ঠিক আছে? এখানে আপনি ডোমেইন এক্সটেনশন আর কি কি হতে পারে এটা যদি আপনি গুগলে সার্চ দেন যে ডোমেইন এক্সটেনশন টাইপ, তাহলে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। দেখেন ডোমেইন এক্সটেনশন কি কি হতে পারে? .net কারা ইউজ করে? যারা ইন্টারনেট নিয়ে কাজ করে, নেট নিয়ে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলো .net কে পারচেজ করে। .org যারা সামাজিক কাজ করে, ধরেন আপনি একটা সংগঠন খুলছেন সামাজিক,
তখন আপনি লিখবেন হচ্ছে যে amranwinsite.org, এটা আপনি নিতে পারবেন। এই যে নেম চিপে এসে আমরা যে নেম সার্চ করছি, এখানে এসে আপনি .org লিখে আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমরা কি লিখলাম এখানে, আপনি জরিনা আমের বাগান লিখে সার্চ করছিলাম না? এই জরিনা আমের বাগান লিখে সার্চ করলে এখানে অনেক এক্সটেনশন এটা রিপ্রেজেন্ট করে। দেখেন এই যে জরিনা আমের বাগান .com, জরিনা আমের বাগান .net, জরিনা আমের বাগান .org, জরিনা আমের বাগান .ai, জরিনা আমের বাগান .gg, আরো এক্সটেনশন দেখেন, এগুলো সব এক্সটেনশন। আমি কি বুঝাতে পারছি? শারমিন স্যার, আপনি কি বুঝতে চান? মাহি সাহেব দেখেন, দেখেন সমস্যা নাই। .org এখন আপনি চাইলে যে কোনো একটাই নিতে পারেন, কিন্তু ডোমেন এক্সটেনশন অনুযায়ী আবার প্রাইসিংটা নির্ভর করতেছে, প্রাইসিং কম বেশি হচ্ছে। এখন এইগুলোকে বলা হচ্ছে মেইন ডোমেইন, যেগুলো আপনার .net, .org, .com, .co, .gov এগুলো মেইন ডোমেইন হিসেবে কাজ করে। যেমন গভর্নমেন্টের যেই সকল ডোমেইনগুলা ইউজ করা হয় সবগুলোর সাথে গভ লেখাটা থাকে, GOV গভ। এটা আপনি ইচ্ছে করলে নিতে পারবেন না, এটা গভর্নমেন্ট অথরাইজড হওয়া লাগবে। যেমন আপনি এই যে এখানে আসলেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, এখানে দেখেন ডোমেইন এক্সটেনশন কিন্তু .gov আছে। এটাকে বলা হচ্ছে কান্ট্রি ডোমেইন, এটাকে কি বলে? এবং .bd লেখা আছে, মানে কি বাংলাদেশের কে রিপ্রেজেন্ট করতেছে। .gov, .bd, বা আপনি যদি এরকম নিতে চান যে amranwinsite.com.bd, তাহলে সেটা আপনাকে বাংলাদেশ গভর্নমেন্ট অথরাইজড BTRC থেকে আপনাকে অনুমোদন নিতে হবে, তারপর আপনি এই ডোমেইনটা ইউজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে কান্ট্রি ডোমেইন। আর .com, .org বা আপনার .net, .co এগুলাকে বলা হচ্ছে মেইন ডোমেইন, মানে মেইন ডোমেইন হিসেবে এগুলা কাজ করে। ব্যাপারটা ক্লিয়ার তো? ওকে, তা আপনি আপনার জন্য পছন্দের বা আপনার জন্য যেটা সুইটেবল। আচ্ছা, এবার আসেন করে দেন, তাহলে আমি কি ইন্টারনেট থেকে ডাটা কালেক্ট করতে পারবো না? গুগলে সার্চ করে ডাটা নিয়ে আসতে পারবো না? কপি করে করতে পারবো না? আপনি গুগলে সার্চ করে ইমেজ নিয়ে আসতেন না? এইভাবে কি কোনো টেক্সট কপি করে নিয়ে আসতে পারবেন না? এটাই তো ডাটা এন্ট্রি। বুঝছেন বিষয়? তবে ডাটা এন্ট্রির মেইন পিক পয়েন্ট হচ্ছে টাইপিং, এটা মাথায় রাখবেন। ডাটা এন্ট্রি আপনি পারেন কি পারেন না এটা ডিপেন্ডস করতেছে হচ্ছে আপনার বাংলা টাইপিংটা আপনি পারতেছেন কিনা, আপনার ইংরেজি টাইপিংটা আপনি পারতেছেন কিনা। যদি আপনি টাইপিং এ যদি ভালো না হয়, তাহলে আপনি কিন্তু ডাটা এন্ট্রিতে ভালো এক্সপার্টিস হইছেন এটা বলা যাবে না।